সৃষ্টিকর্তা প্রভু আমাদের সবাইকে, তাহলে তুমি ভগবানের কথাটা বললে কেন? দেখুন, ভগবান এক রূপে সৃষ্টি করছেন। তারা সাউন্ড একটু রাধে রাধে। ভগবান এক রূপে সৃষ্টি করছেন, এক রূপে তিনি পালন করছেন, আর এক রূপে তিনি সংহার করছেন। যাকে যে দায়িত্ব দিয়েছেন ভগবান, সে সেই দায়িত্বটাই পালন করছে। হরি বল। দেখুন, মানুষ আমরা সবাই বলি যে আমরা সবাই মানুষ, সবাই মানুষ, কিন্তু না, দুটো হাত দুটো পা থাকলেই তাকে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে সেদিন, জাগবে তোমার জ্ঞানীর চেতনা। হরি বল। এই মানুষের আবার তিনটি স্তর। মানুষের তিনটি স্তর কি কি? মনুষ্যত্ব, দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ। তাহলে বাবা, মনুষ্যত্বটা কিসে আসে? তিনটি জিনিস যদি জীবনে ত্যাগ করা যায় তবেই মনুষ্যত্বটা আসে। কি কি? নারী, মিথ্যা আর চুরি। তিনটি জিনিস যদি জীবন থেকে কেউ বাদ দিয়ে দিতে পারি, তবেই তার জীবনে মনুষ্যত্ব আসবে। রাধে রাধে। আর দেবত্ব কিসে আসে? বলছে বিষয়ের যে ভোগের যে লালসা, হ্যাঁ, এইগুলো যদি কেউ ত্যাগ করতে পারে তবেই তার দেবত্ব অর্জন হয়। আর ঈশ্বর সাধারণ লাভ কিসে হয়? না, আত্মসমর্পণে। হরি বল। তাহলে একটা একটা করে বলি বাবা। প্রথম হচ্ছে মনুষ্যত্ব, নারী, মিথ্যা, চুরি। দেখুন, এই জগতে প্রত্যেকটা নারী কিন্তু তোমার স্ত্রী নয়। এই জগতে একটা রমণী হচ্ছে তোমার স্ত্রী, বাকি সব মাতৃসম। এটা যদি কেউ ভাবতে পারি, তাহলেই তার অবশ্যই মঙ্গল হবে, তার জীবনে মনুষ্যত্ব অবশ্যই আসবে। আচ্ছা মা, মিথ্যা, মিথ্যা কিসে ত্যাগ হবে? বলছি জগতে সত্যটাই টিকবে, মিথ্যা কখনো টিকবে না। জগতে একমাত্র সত্য টিকে, মিথ্যা কখনো টিকে না। দুটো গেল। আচ্ছা, চুরিটা কিসে ত্যাগ হবে? বলছে চুরিটাতেই ত্যাগ হবে। বলে ভগবান যা তোমাকে দিয়েছে সেটা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। ভগবান তোমায় যা দিয়েছে অনেক দিয়েছে, তবে এরপরে আর লালসা করো না। যদি এই ভাব যদি কারোর মনে জাগ্রত হয়, একমাত্র হরি বল, সে চিরকালের মতো সেই চুরি বিদ্যাটা ত্যাগ করতে পারবে। এই হলো মনুষ্যত্ব। আচ্ছা, দেবত্ব। দেখুন, যদি কারোর মনে প্রশ্নটা